অতএব আমরা আজকে আমার নবীর জীবন আদর্শ একটু বেশি বেশি আলোচনা করব। সেই দিকে খেয়াল রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরাহ। ছোট্ট একটি সূরা, 4 লাইনের মতো। ওই ছোট্ট সূরার ভিতর আল্লাহ পাক আমার হাবিবের শানে একটি আয়াত নাজিল করলেন, অরফানা লাকা যিকরাক। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবের, আমাদের নবীর সম্মান, মর্যাদা, জিকির, মর্তবাকে আল্লাহ পাক বুলান্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব নবীর সম্মান, মর্যাদা, মর্তবা আল্লাহ পাক কতটা বাড়িয়েছেন, এটাই কিন্তু প্রশ্ন। আমি 5টা পয়েন্ট তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে, ইনশাআল্লাহ আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে নবীর সম্মানকে আল্লাহ কতটা বাড়িয়েছেন। কথা ঠিক না বেঠিক? যাই হোক, আপনারা জানেন যে নবীর জীবন আলোচনা করতে বসেছি, যে নবীর উম্মত হয়েছি, আমাদের যে প্রিয় রসুলের ভালোবাসা আজকে আমরা মাহফিলের ইন্তজাম করেছি। সেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জীবনে 63 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 63 বছর। তানার এই 63 বছরের জীবন 63 বছর ধরে বায়ান করে শেষ করা যাবে না। আমাদের কাছে কি 63 দিন আছে? নেই। 63 ঘন্টা আছে? তাও নেই। 2 ঘন্টার মতো। তাহলে যে নবীর জীবনী 63 বছর ধরে বায়ান করা যায়, সেই নবীর জীবনী 2 ঘন্টায় একটু গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার আছে না? নেই? আছে না? চলুন আমি ধাপে ধাপে আগে বাড়ি। 5টা পয়েন্ট প্রথমে তুলে ধরবো, আমার নবীর সম্মান, মাকাম, মর্যাদা আল্লাহ কতটা বাড়িয়েছেন। ধাপে ধাপে একেবারে এক একটা পয়েন্ট ধরবো, ওটা বুঝিয়ে দিয়ে আর একটা পয়েন্টে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক একটা পয়েন্ট যদি না বোঝাতে পারি তাহলে আগে বাড়বো না, আর বুঝতে না পারলেও আগে বাড়বো না। মূল কথা, এখানে এসেছি কিছু শুনবো, কিছু বুঝবো এবং আমলের নিয়ত রাখবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর সম্মান, মাকাম, মর্যাদাটাকে এত বেশি বাড়িয়েছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ সব থেকে আমার আপনার নবীর সম্মান, ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকির, সম্মান, মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 5টা পয়েন্ট তুলে ধরবো আল্লাহ কত সম্মানিত করেছেন, একটু ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার পয়েন্ট বলছি, আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর তামাম কুল কায়নাত হলো আল্লাহ পাকের সৃষ্টি। আপনারা অজের মধ্যে শুনেছেন 18,000 মাখলুকাত। শুনেছেন না? কত হাজার? 18,000। কম বেশি হতে পারে, তবে কম হবে না, বেশি হবে। 18,000 যদি আল্লাহ সৃষ্টি মখলুক হয়, বলুন ফারিস্তা আল্লাহর একটা সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, জীবজন্তুর আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, আর মানুষদের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখানে বুঝতে হবে যে মানুষ জাতির মধ্যে আল্লাহ পাক নবীদের শ্রেষ্ঠ করেছেন, আর নবীদের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন। আচ্ছা বলুন, আমরা যারা এখানে এসেছি আল্লাহকে কিন্তু দেখেছি সরাসরি? দেখিনি। কোন নবী রসুল, আমাদের নবী ব্যতীত অন্য কোন নবী আল্লাহকে সরাসরি দেখেছেন? দেখেন নাই। কোন ফারিস্তা আল্লাহকে সরাসরি দেখেছেন? দেখেন নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর সম্মান, মাকামকে এত বেশি বাড়িয়েছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কেমন? আপনাকে দেখতে আমার বড় মন চাইছে। আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, লান তারানি ইয়া মূসা, হে নবী মূসা, আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না। অতএব দুনিয়ায় থাকা অবস্থায় আপনি সরাসরি আমাকে দেখতে পাবেন না, আমি আল্লাহ আপনাকে দেখা দেব না।
আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ সম্মানকে আল্লাহ পাক এত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত করে, আমার আল্লাহর দরবারে মেহমান করে সরাসরি দিদার দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার নবী ছাড়া আল্লাহকে আর কেউ দেখেননি। এটা আল্লাহ আমার হাবিবকে স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহ দেখা বৈশিষ্ট্য আল্লাহ নবী ছাড়া আর কারোর ভিতরে নেই। এক নাম্বার ক্লিয়ার হলো। চলুন 2 নাম্বার পয়েন্ট, আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় কত মানুষ দেখবেন আজকে একটু পথ পেয়ে গেলে, আজকে একটু পরিচয় বড় হলে কত গর্ব করে অহংকার করে, কি করে না। দুনিয়ায় পাতি নেতা বলেন আর দামি নেতা বলেন, মুখ্যমন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় নেতা আছে, যত বড় হুজুর হোক, যত বড় বৈজ্ঞানিক আর ডক্টর হোক, দুনিয়ার এই সাধারণ মানুষের পরিচয় হয়েছে জন্মের পরে। আমি রবিউল ইসলাম, আমার জন্মের আগে আমার কোনো নাম চিহ্ন ছিল? তাহলে আমি দুনিয়া এসেছি, তারপরে আমার নাম রাখা হয়েছে, আমার পরিচয় হয়েছে। পৃথিবীতে আজকে 2024 সাল, এই 2024 সালে সব থেকে যে মানুষটা মনে করে মানুষ আমাকে বেশি চেনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর একটা পরিচয় আছে না? আছে না নেই? ওই মানুষটাকে বলুন যে আপনার জন্মের আগে আপনার কোনো নাম চিহ্ন ছিল না, আপনার জন্মের আগে আপনাকে কেউ চিনতো না, আপনি জন্ম হয়েছেন, দুনিয়ায় বড় হয়েছেন, তারপরে মানুষ আপনাকে চিনেছে। কথা ঠিক না বেঠিক? মানুষ জন্ম হয়, বড় হয়, তারপরে তাকে চেনে। আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে এত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে দুনিয়ায় পাঠাবার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ যুগ যুগ ধরে নবী রসুলকে পাঠিয়েছেন। আর প্রত্যেকটা নবী রসুলের মাধ্যমে তাদের উম্মতের কাছে আমার নবী যে সব নবীর পরে দুনিয়ায় বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবে, রহমাতাল লিল আলামিন হয়ে আসবেন। সমস্ত নবীরা আমার নবীর নাম ধরে প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দলিল ছাড়া মানতে চায় না, একটু দলিল আপনাদের পেশ করে দেই। আমরা জানি 4টি বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআন শরীফ। এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে। কোরআন শরীফ নাজিল হয়েছে আরবি ভাষায়, আর তাওরাত কিতাবকে আল্লাহ নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। কি ভাষায়? হিব্রু ভাষায়। তাহলে তাওরাত কিতাব নাজিল হলো নবী মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালামের পরে, হযরত নবী মুসা আলাইহিস সালামের পরে কত নবী রাসূল এসেছেন? কতদিন আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন? নির্দিষ্ট হিসাব বলা যাবে না, কয়েক হাজার বছর হবে আনুমানিক। সেই সময় আল্লাহ পাক একজন নবীর উপরে আসমানি কিতাব নাজিল করলেন। আর ওই তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর পেয়ারা মধুমাখা নাম মোবারককে আল্লাহ পাক 70 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই বৈশিষ্ট্য, নবী আসার আগে আমার নবীর নাম, সম্মান, মর্যাদাটা দুনিয়ার মানুষের কাছে পরিচয়টা ছিল, এটা আমার নবীর জন্য আল্লাহ স্পেশাল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বুঝতে পেরেছেন? 3 নাম্বার বলুন, আজকে আপনার আমার এলাকায় কিছু নাম করা মানুষ আছে না? আছে না নাম করা মানুষ? আচ্ছা বলুন, যদি আল্লাহ 200 বছর 500 বছর কিয়ামত না দেয়, এই মানুষগুলো মরে যাওয়ার পরে পরের প্রজন্ম একটা সময় যদি কিয়ামত না হয় 200-500 বছর আল্লাহ দিলে হয়ে যাবে, তাহলে এই মানুষগুলো কি মানুষ কি চিনে মনে রাখবে না ভুলে যাবে? ভুলে যাবে না? আজ থেকে 200-500 বছর আগে হয়তো এই এলাকায় যে নাম করা মানুষ ছিল, আজকে আমাদের এই যুবক ছেলেরা, ইয়াং জেনারেশন তার কথা মনে করে? মনে করে না। একটা সময় মানুষের পরিচয় হয়, ওই মানুষটা মারা যাবার পরে আস্তে আস্তে মানুষ তাকে ভুলে যায়। যায় কি যায় না? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, আল্লাহ পাক তানাকে কবরে জগতে জীবিত জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর নবী, দয়ার নবী, মায়ার নবী রফাত হয়ে গেল। কম বেশি 1400 বছর পার হয়ে গেছে। হিসাব যদি করেন, আমার নবী রফাত হলো 10ম হিজরির পরে 11তম হিজরিতে, এটা 1446 হিজরি। যদি 10 বছর মাদানী জীবন বাদ দেন, 1435 বছর কম বেশি আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। গোটা
বিশ্বের কোনায় 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 আমার নবীর মধুমাখা নাম আমার আল্লাহ আজ প্রচার করছে কি করে না। লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদগুলোতে 5 ওয়াক্ত আজান হয়, যে আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে, ওই আজানের মধ্যে আমার নবীর নাম মোবারক আছে না নেই? আর সে আজিমে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, ফারিস্তাদের চোখের মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতা আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইরা বাবাজিরা, কালেমার মধ্যে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম, ওই নামের মধ্যে আমার নবীর মধুমাখা নাম মোবারক আছে না নেই? আল্লাহ তার প্রিয় হাবিবকে এত বেশি ভালোবাসেন, যেখানে আমার আল্লাহ তার নামটা লিখেছেন, তার পাশাপাশি তার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত দয়ার নবীর মধুমাখা নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? দুনিয়ার 2 টাকার নেতা আজকে তার দাপট আছে, মরে গেলে মানুষ তাকে ভুলে যাবে। আর আল্লাহর হাবিবের সম্মান মর্যাদাটা আল্লাহ শুধু দুনিয়ায় দেয়নি, আল্লাহ দোজাহানের বাদশা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3টে পয়েন্ট হলো। কটা পয়েন্ট হলো? 3টে পয়েন্ট হলো। 4 নাম্বার, দেখবেন দুনিয়ার কোন বিখ্যাত কবির, বৈজ্ঞানিকের, ডক্টর, মাস্টারের জীবনী পাওয়া যায় না? ছোটি ছোটি জীবনী কিনতে পাওয়া যায় না? যায় কি যায় না? অনেক সময় আল্লাহ ওয়ালা, আমরা তো আল্লাহ ওলিদের মহব্বত করি, কি করি? আল্লাহর ওলিদের মহব্বত করি, হাক্কানি আল্লাহ ওয়ালাদের আমরা সোহবতে চলি, তাদেরকে মানি। কথা ঠিক না বেটি? আমরা পরিচয় লুকিয়ে বেড়াই না। যাই হোক, যে কথা বলছিলাম, কোন আল্লাহ ওয়ালাদেরও জীবনী পাওয়া যায়? যায় না? হয়তো আমার আপনার এলাকায় একজন বিখ্যাত আল্লাহর ওলি আছে, ওই এলাকার মানুষের কাছে বিখ্যাত, গোটা বিশ্বের মানুষ তাকে হয়তো না চিনতে পারে। কথা ঠিক না বেটি? তার জীবনী লেখা হলো বাংলা ভাষায়, ইংরেজিতে হলো, অন্য কোনো ভাষা, হিন্দিতে হলো, কিন্তু পৃথিবীতে কি 2-4টে ভাষা? পৃথিবীতে কি 2-4টে ভাষা? কত ভাষা আছে? হাজারের ঊর্ধ্বে ভাষা হবে, কিন্তু আমার নবীর জীবনী এত বেশি ভাষায় লেখা হয়েছে। আজ পর্যন্ত কোন মানুষের জীবনী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এত বেশি ভাষায় লেখা হয়নি। এটা আমার হাবিবের জন্য আল্লাহ স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলুন, এই 5 নাম্বার পয়েন্ট, নবীর সম্মানের কথা বলছি তো, এ বলে শেষ করা যাবে না, কারণ 63 বছরের জীবন, 63 বছর ধরে বয়ান করা যাবে। কথা ঠিক না বেটি? মহাসাগর থেকে কতটুকু বোঝাবো? যতটুকু পারি ধাপে ধাপে আগে বাড়াই ইনশাআল্লাহ। ভালোবাসা আছেন তো? একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই পিছনের ভাইটা কি ঘুম লেগেছে না খিদে লেগেছে? জোরে একটু আওয়াজ দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাইদের একটু মন খারাপ নাকি? আওয়াজ বেরোচ্ছে না কেন? চলবে তো নাকি? ব্যাটারি চার্জ কমে গেলে কি হবে? আছেন তো নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান, মকাম, মর্যাদাটাকে কতটা বাড়িয়েছেন। আজ দুনিয়া যত বড় নেতা হোক, যত বড় হুজুর হোক, যত বড় ধনী হোক আর শিক্ষিত হোক, তার ইন্তেকাল হবে কি হবে না? মরণ একদিন হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ অপরাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। মউত হবে আমাদেরকে আজরাইল আলাইহিস সালাম কই পারমিশন নেবেন না, কোন নেতার জান কবজের সময় পারমিশন নেবেন না, কিন্তু আমার আপনার দয়ার নবী, নূর নবী, রহমতের নবীর ওফাতের আগে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও মালিকাল মাউত, হযরত আজরাইল, আজকে আপনি যাচ্ছেন আমার পেয়ারা হাবিবের দরবারে। ওটা আমার দোস্ত, আমি আল্লাহ বলেছি আমার হাবিবুল্লাহ আমার পেয়ারা দোস্ত দরবারে যাবেন। খবরদার যেন বেয়াদবি না হয়। আমার হাবিবকে গিয়ে সালাম দেবেন, আমার নবীকে গিয়ে বলবেন আল্লাহ পাক পাঠিয়েছেন, আমার নবীর কাছ থেকে জান কবজ করার অনুমতি নেবেন, ইজাজত নেবেন। আমার নবী যদি অনুমতি না
দেয় সম্মান করে ফিরে আসবে। আমার আল্লাহ দয়াময় তার হাবিবকে এত বেশি ভালোবাসে, ইন্তেকালের সময়ও আমার আল্লাহ আমার হাবিবকে সম্মানিত করেছেন। সেই রহমতের নবী, সেই রহমতের নবী, সেই নবীর শানে আজকে অনেক মানুষ বিয়াদবি করছে কি করে না? করছে না? আমরা সেই নবীর মহব্বতে নবী দিবস করি, মিলাদুন নবীর জলসা করি। এখানে কিছু মানুষের বুক ফাটে, ফাটে কি ফাটে না? ফতোয়া দিচ্ছে বেদাত, কি দিচ্ছে? বেদাত। লজ্জা শরম একটু কম হলে এরকমই হয়। একটু একটু উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন অনেক টাকা পয়সা সম্পদ আছে, পরপর 4টে মেয়ে, ছেলে হয় না, আছে না? একটু হ্যাঁ হু দেন, আছে তো? এখন ওই মানুষটা খুব দোয়া দানি করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ আমাকে এবার একটা ছেলে দেন। আশা থাকে কি থাকে না? থাকে না, আল্লাহ আমাকে একটা ছেলে দেন। এখন আল্লাহ 4টে মেয়ের পর একটা ছেলে দিল, ওই মানুষটা কি হয়? কান্নাকাটি করে না খুশি হয়? একটু রেসপন্স দেন। কান্নাকাটি করে না খুশি হয়? তাহলে বাড়িতে 4টে মেয়ের পর একটা ছেলে হলো, খুশি হলো তো? আনন্দ করা যাবে না? ওখানে ফতোয়া দিতে বেদা। ওখানে খুশি হতে হবে কোন কিতাবে লেখা আছে? কথা মনে বোঝাতে পারছেন? তাহলে ওখানে ফতোয়া ঢুকতে হবে। আর হাসাহাসি করো না, বাড়ি গিয়ে কোনায় বসে বসে কাঁদো 4টে মেয়ের পর একটা ছেলে হয়েছে। যে ফতোয়া দিচ্ছে বেদাত, ও নিজে নিজেও আনন্দ করবে। কথা ঠিক না বেঠিক? ছেলেকে বিবাহ দিয়ে বৌমাকে আনছেন, এখন কি হয়? মেয়েটা যখন বাবার বাড়ি সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি আসে বিবাহের দিনে, একটু কান্নাকাটি হয় কি হয় না? আগে একটু বেশি হতো, এখন একটু কমে গেছে। এখন তো মোবাইল ব্যবহার করছে, তো মানে কবুল বলার আগে সব সেটিং হয়ে যাচ্ছে ফোনে ফোনে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আগের দিনে কান্নাকাটিটা সত্যিকারের কান্নাকাটি হতো। এখন কিছু কিছু মেয়ে আবার কাঁদে না, হাসতে হাসতেই যাচ্ছে। কি কিছু কিছু মেয়ে আছে কাঁদে না, হাসতে হাসতে যাচ্ছে। ওই যে ছেলেকে বিবাহ দিয়ে বৌমাকে ঘরে আনলেন, কান্নাকাটি হয় না আনন্দ করে? কি গো, কথা মনে বুঝতে পারছেন? কান্নাকাটি হয় না আনন্দ করে? আনন্দ করে। তাহলে ওখানে ফতোয়া ঢুকতে হবে বেদাত। আনন্দ করা যাবে না, ঘরে বসে কাঁদো। একটা অনেকদিন পরে কষ্ট করে একটা ভালো ঘর বানালেন, ওই ঘরে উঠে আনন্দ করে না কান্নাকাটি করে? আনন্দ করে। তাহলে ঘরে উঠে নতুন ঘর করে ঘরে ওঠা যাবে, ওখানে বেদাত হবে না। ছেলের বিয়ে দিয়ে বৌমাকে এনে আনন্দ করা যাবে, ওখানে বেদাত হবে না। 4টে ছেলের মেয়ের পর একটা ছেলে হলে আনন্দিত হওয়া যাবে, ওখানে বেদাত হবে না। আর নবীর জীবন আদর্শ আলোচনা করলে বেদাত হয়ে যাবে। বেয়াদবের একটা লিমিট থাকে, আনলিমিটেড বেয়াদব। কি রাগ করছেন নাকি? কথা বুঝতে পারছেন না মনে হয়? হ্যাঁ, সম্মানিত ভাইরা, একটু ভালো করে বুঝুন। শুধু ফতোয়া দিলে হবে না, ফতোয়াটা সেটিং করতে হবে। আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিলে হয়ে গেল? হ্যাঁ, যেখানে সেখানে বেদাত ফতোয়া দিলে হয়ে গেল? তোমার ছেলে হওয়ার পরে তুমি খুশি মানিয়েছো, ওই ছেলেটা বাপকে ভাত দেবে কি গ্যারান্টি আছে? গলা ধাক্কাও তো দিতে পারে। তোমার বৌমাকে আনে তুমি আনন্দিত হয়েছো, 2 মাস পর ওই বৌমা সংসার থেকে আলাদা হয়, শ্বশুর শাশুড়িকে বাপ মা বলে ডাকতেও পারে, না ডাকতেও পারে। তুমি ঘর করেছো, ওই ঘরটা তোমার আসল কি ছিল? চেহারা ভালো ছিল? ছিল না। কি ছিল? মহব্বত, ভালোবাসা। আল্লাহকে মানার মতো মেনেছিলেন, নবীকে মানার মতো মেনেছিলেন। এতক্ষণ পরে ভিত তৈরি করলাম। ভিতে একটু সময় লাগে কি লাগে না? এবার অজে যাব। মহব্বত কি দরকার? নবীর সঙ্গে আমাদের সম্পর্কের মতো দরকার। যতটা সম্পর্ক হলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যতটা সম্পর্ক হলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়, যতটা সম্পর্ক হলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায়, ততটুকু সম্পর্ক তৈরি করা দরকার। কথা ঠিক না বেঠিক? এখানে যত মানুষ আমরা এসেছি, আমার মায়েরা বোনেরা, অনেক মুরব্বীরা আছেন, যুবক। আমার আজকে যুবক ছেলেগুলোকে দেখে একটু বেশি ভালো লাগছে। এখন ফ্রি ফায়ারের পাগল, তো গেমে ফেসবুকের পাগল, ওই রিলস ভিডিও দেখে দেখে রাত 12টা 1টা বাজিয়ে দেয়। আজকে মাজুরিয়া গ্রামটা সত্যি জান্নাতের বাগান। সব যুবক তরুণ ছেলেগুলো ওই মোবাইলটা আজকে একটু রেস্টে আছে। এরকম সময় মোবাইল গরম হয়ে যায়, কি যায় কি যায় না? আর ছেলেগুলো বুঝিয়ে দিল আজকে নবীর ভালোবাসা, আজকে নবীর ভালোবাসার আলোচনা হচ্ছে। আর যুবকগুলো দেখেন পাগলের মতো সে বসে গেছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার যতগুলো মানুষ এসেছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে। আমরা কম বেশি ইসলাম মেনেছি, আল্লাহকে মানি, নবীকে মানি, এটা কিন্তু সত্য। কিন্তু যেভাবে মানার দরকার, প্রকৃত মানতে গেলে যেভাবে জীবন যাপন করার দরকার, সেই দিকে আমাদের ঘাটতি আছে না? নেই? আছে না? এসে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে আমার জীবনের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, এইটুকু পুরোপুরি বলতে পারছি না। তাই তো নাকি? আমার এই জিন্দেগির উপরে যেভাবে আমি চলছি, আমার জিন্দেগির উপরে যে আল্লাহ সন্তুষ্ট, সেটা আমি কনফিডেন্সের সঙ্গে আমি বুকের জোর দিয়ে বলতে পারছি না। একজন বেনামাজি সে কি করে বলবে আল্লাহ আমার উপরে খুশি? বলতে পারবে? একজন সুদ করছে কি করে বলবে আল্লাহ আমার উপরে খুশি?
একজন বেপর্দা চলনেওয়ালা মা, সে কি করে মনে করতে পারে আল্লাহ আমার উপরে খুশি? একজন মানুষের মুখে দাঁড়িয়ে নেই, নবী সুন্নাতটা নেই, ও কি বলবে নবী আমার উপরে সন্তুষ্ট? কথা মনে বুঝতে পারছেন না? একজন মানুষের জীবনে নবী সুন্নাত আদর্শ নেই, ও কি বলবে নবী আমার উপরে সন্তুষ্ট? তাহলে আমাদের জীবনে ঘাটতি আছে। কি আছে? কি আছে? ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণ করতে হবে। ঘাটতিটা মাঝে মাঝে দেখবেন জামা ব্যবহার করলে জামা কাপড় ময়লা হয় কি হয় না? ময়লা হলে কি হয়? ফেলে দেই না পরিষ্কার করি? পরিষ্কার করি। তাহলে আমরা লাইনের লোক। কিসের লোক? যে লাইনে যে রাস্তায় চললে আল্লাহকে রসুলকে পাওয়া যায়, আমরা সেই রাস্তার পথিক, সেই পথের পথিক, সেই রাস্তায় চলছি, কিন্তু আমাদের জীবনে ঘাটতি এসে গেছে, ওটাকে শুধরাবো। বলেন ইনশাআল্লাহ। আর সেই জন্য এত টাকা খরচা করা হয়, সেই জন্য আলেম ওলামাদের দাওয়াত করা হয়। এখানে আমি চাইলে আপনাদের মন জয় করা খুব সহজ, কিন্তু ওয়াজ করা কঠিন। একজন আলেম যদি মনে করে সামনে যে কটা মানুষ থাকবে কোন রকম ছলে বলে এদেরকে খুশি করব, ওটা অনেক সহজ, কিন্তু ওয়াজ করা কঠিন। ওয়াজ করা মনে হলো উপযুক্ত বয়ান বক্তব্য দিয়ে মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করা, ভালো কাজের দিকে উৎসাহিত করা, তাদের জীবনের ঘাটতি পূরণের উপলক্ষে সেই রকম উপযুক্ত বয়ান করা। কথা ঠিক না বেঠিক? ওই জন্য বলছিলাম এক একটা গাছের ফল এক এক রকম। আমি নিজে মাঝে মাঝে ভাবি বক্তা হতে গেলে যতটা পড়াশোনা করতে হয়, যতটা জ্ঞান লাগে, যতটা ডিগ্রি লাগে, যতটা আল্লাহর ভয় লাগে, তাকওয়া পরহেজগারিতা লাগে, আমার ভিতরে কিছু নেই। তারপরে মনে ভয় হয় আল্লাহ যে দুটো কথা বলায় আমি আমার ভাইদেরকে বাবাজিদেরকে কি দিতে পারলাম, এই একটা প্রশ্ন নিজের কাছে সবসময় প্রশ্নবিদ্ধ হই। আমার দ্বারা এরা কি পেলো? আমি একদিন মরে যাব, সমাজকে আমি কি দিয়ে যাব? মানুষ যে ভালোবেসে কষ্ট করে চাঁদা তুলে 10 টাকা 20 টাকা করে জমা করে 10,000 15,000 20,000, আমার জীবনে লাইফে একটা মাহফিল থেকে 60,000 টাকা মতো পেয়েছি। এই যে মানুষগুলো ভালোবেসে টাকাটা গুঁজে দেয়, হাত ধরে সম্মান করে দেয়, এই কথা শুনলে অনেকে আমার বুক ফেটে যাবে। এই হুজুর এত টাকা লাই কেন? একজন ডক্টরের টাকা হবে, হিংসা হবে না। একজন কাফের মুশরিক কোটিপতি হবে, কোনো হিংসা হবে না। তোমার নবীর ওয়ারিস যদি একটু পয়সা হয় না, কিছু মানুষের হুজুর এত টাকা নেবে কেন? আছে না? আছে না? সম্মানিত ভাইরা, আজকে দিন শিক্ষার জন্য কিছু মানুষ দায়ী। যদি মসজিদের ইমামের বেতন 50,000 হতো, মাদ্রাসার শিক্ষকের বেতন 70,000 হতো, আজকে একজন হাইকোর্টের উকিল তার ছেলেকে আলেম করতো না? কথা মনে বুঝতে পারছেন না? আজকে যদি মাদ্রাসার মসজিদের আলেমদের বেতন যদি 50,000 থেকে 1 লাখ টাকা হতো, একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম করতো না? একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে মাদ্রাসায় পড়াতো না? মাদ্রাসায় পড়ালে ওই চাঁদা তুলে তুলে মরতে হবে। রোজার মাসে বেতন বাকি, হাফ হাফ করে টাকা দিতে মাদ্রাসা চলে না, কমিটি বলছে হুজুর একটু কালেকশন করে নেন। একজন মদখোরের বাড়ি গিয়ে হুজুর টাকা আছে কিছু করার, লোকটা মদ খায়, এখন লোকটা বলছে হুজুর ভাইজান কিছু জাকাত দেন। মদখোর ঘুমের ঘরে টালে হয়ে রয়েছে, 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে একজন আলেম, একজন মদখোরের দরজায় একজন নবীর ওয়ারিসকে দাঁড়িয়ে আছে। এরকম একটা সমাজে কঠিন পরিস্থিতি। আলেমদের টাকা হলে হিংসা করবেন না। মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দেন, মাদ্রাসার বেতন বাড়িয়ে দেন। মসজিদ মাদ্রাসার আলেমদের বেতনের টাকা কেউ গাঁটির থেকে দেয় না, কওমের টাকা। কথা ঠিক না বেঠিক? ওদেরকে কেন হক মারছেন? এমন বেতন দিচ্ছেন সংসার চলে না, সেই মানুষটার পিছনে নামাজ পড়া দুরস্ত হবে না। হাসরের ময়দানে হক নষ্ট করার জন্য প্রত্যেকটা মসজিদ কমিটি আল্লাহর কাছে দায়ী হবে। ইনসাফের সঙ্গে বেতন ঠিক করতে হবে। কথা ঠিক না বেটি? আমরা আলেমদের সুখ সহ্য করিনি বলে দেখবেন সমাজের ভালো ভালো বেরেনওয়ালা ছেলে, ভালো ভালো শিক্ষিত পরিবারের ছেলেরা এরা মাদ্রাসায় পড়ে না। কথা ঠিক না বেটি? যে ছেলেটা ডাক্তার হয়েছে ওই ছেলেটা যদি আলেম হতো, যে ছেলেটা আজকে কোর্টের উকিল হয়েছে ওই রকম একজন বুদ্ধিমান ছেলে যদি আলেম হতো, সমাজ আরো বেশি পরিবর্তন হতো। ওর দ্বারা সমাজের মানুষ আরো বেশি ভালো করে দিন বুঝতে পারতো। কথা ঠিক না বেটি? ওই দেখে দেখে দাঁতাল মাতাল গুলোকে সামলাতে পারে না, দে মাদ্রাসায়। হুজুর একদম বেতন দিতে পারছি না, মাসে 200 টাকা করে দেবো। জাকাত ফাতরা খেয়ে খেয়ে বড় হচ্ছে, লাস্টে গিয়ে দেখা যাচ্ছে ও পড়তোই না, মাদ্রাসা থেকে বের করে দে, হুজুর আমার ছেলেটাকে ডাকেন। একটা সময় গিয়ে ওই উঠে তাবল দাবল করে গ্রামের মধ্যে অশান্তি বাজিয়ে দিচ্ছে। যোগ্য ছেলেকে, ভালো ছেলেকে একটা আলেম করেন, বেরেনিয়ান ছেলেকে আলেম করেন। আল্লাহ আপনার যে সন্তানের স্মৃতি ভালো দিয়েছে ওকেই আলেম করেন, ওর দ্বারা সমাজের মানুষ বেশি উপকৃত হবে। কথা ঠিক না বেটি? ডাক করছেন নাকি? কথাগুলো মাঝে মাঝে মনের কষ্টের কথা বলে ফেলি। এই জন্য আমি বলছি বাপজিরা ভাইরা, এখানে আমি আমার জায়গা থেকেই চিন্তা করি, আমি সমাজের কাছে দায়বদ্ধ। আমি নিজের কাছে প্রশ্নবিদ্ধ যে মানুষ আমার থেকে কি পেল। একদিন আমি থাকবো না। আমি এতদিন মাহফিলে মানুষের কাছে পরিচয় নিয়ে ঘুরছি, আমাকে হুজুর মনে করছে, হুজুর হিসেবে সমাজের মানুষকে কি দিলাম, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই জন্য আমি আমার অজের লাইনে দেখবেন আমার আলোচনাগুলো একটু ভিন্ন গঠনমূলক করার চেষ্টা করি। আমি তো অযোগ্য, তারপর আমার চেষ্টা থাকে। কথা ঠিক না বেঠিক? আসুন, আমি আলোচনা করছিলাম যে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই নবীর ভালোবাসার অর্জনের মাপকাঠি অন্তত আপনাকে 3টে ধরতে হবে। কটা?
কটা? এই তিনটে শর্তে যদি ঘাটতি থাকে আপনার সঙ্গে নবী পাকের সম্পর্ক শুদ্ধ হবে না, প্রকৃত সম্পর্ক হয়েছে বলে গণ্য হবে না। এক নাম্বার, নবীকে ভালোবাসা। কি করা? নবীকে ভালোবাসা। কতটুকু? সর্বস্ব দিয়ে নবীকে ভালোবাসতে হবে। কি? নিজের জানের থেকেও নবীকে ভালোবাসা। দুই নাম্বার, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়া। কি হওয়া? আল্লাহর নবীর আদর্শে, নবীর সুন্নাতগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। তিন নাম্বার, আমার নবীকে সম্মান করা। কি করা? তাহলে এই তিনটে পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, নবীকে ভালোবাসা। দুই নাম্বার, নবীর আদর্শে আদর্শিত হওয়া। তিন নাম্বার, নবীকে সম্মান করা। কি করা? এই সম্মান করাটা কেন বলছি, এর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। কারণ এই আমি বলছি আমিও মানুষ, নবীও মানুষ। পার্থক্যটা তো বোঝাতে হবে না? আমিও মরে যাব, আমার নবীর ইন্তেকাল হয়েছে, ওনার বাপেরও কবর আর নবীরও ওটা কবর, ওটা মাজার মুকাদ্দাস রওজা। তার বলছে রওজা বলা যাবে না, মাজার শরীফ বলা যাবে না, ওটাকে কবর বলতে হবে। তোমার বাপের কবরকে তুমি কবর বলো না, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস। এই পার্থক্যটা তো বোঝাতে হবে। কি কথা বুঝতে পারছেন না? কিছু তাৎপর্যপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়বো, তার সাথে সাথে একটু আমরা এই মজলিসের জন্য আওয়াজ দিয়ে নেবো, যাতে শয়তান দূরে পালায়, আমাদেরকে এই জান্নাতের বাগান থেকে আলাদা করে নিয়ে যেতে না পারে, আরামের বিছানা নিয়ে যেতে না পারে। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমতও হয় না। একটু আওয়াজ দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা আপনাদের বলি, আপনারা আমার ইউটিউব বহু ওয়াজ পাবেন, ফেসবুকে পাবেন। আমি একটা জায়গায় আমার কমজোরি আছে, দুর্বলতা আছে, আমি নাত বলে অভ্যস্ত না। নাত শুনি, কিন্তু আপনার কোনোদিন ওয়াজের মধ্যে যারা আমাকে ফলো করেন অনলাইনে কোনোদিন নাত শুনেছেন? বলতে পারি না, সেভাবে একটা প্র্যাকটিক্যাল অভ্যস্ত লাগে। আমি এই দিকটা আমার কমি, এটা আপনাদের একটু কষ্ট করে মেনে নিতে হবে। আমি অন্যান্য বক্তাদের মতো অত কণ্ঠ দিয়ে সুর দিয়ে গজল বলতে পারি না, এটা আমার একটা কমজোরি, এটা একটু মেনে নেন। অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি পারি না ইনশাল্লাহ। আমার আগের বক্তা নাচ শুনিয়ে গেছেন, পরের বক্তাও। আমি যদি পারতাম, আমার গলা যদি ভালো হতো, কোনো নাচ এমন একটা জিনিস ভালো করে সুর দিয়ে না বললে ভালো লাগে না। আমি যদি কবিতার মতো বলি আপনাদের ভালো লাগবে না, লাগবে কি? ওই জন্য আমি বলিও না। আমি নাচ শুনি, কিছু কিছু নাচ আছে যেগুলো আমার ভালো লাগে, প্রিয় নাচ, সেগুলো আমি শুনি। অতএব আমার পরবর্তী যিনি আসবেন হুজুর কেবলা, তিনিও নাচ পড়বেন ইনশাআল্লাহ। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ व अला अली सय्यदिना। मौलाना मोहम्मद। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना व अला अली सय्यदिना।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন আরো জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবাজিরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইরা, তাহলে আজকে আলোচনার যে পয়েন্ট বের হলো, নবীর সঙ্গে আমাদের সম্পর্ক, প্রকৃতপক্ষে সম্পর্ক ঠিক করতে গেলে তিনটে জিনিস খেয়াল করতে হবে। কটা? একটা হলো নবীর ভালোবাসা, 2 নাম্বার হলো নবীর আদর্শ, 3 নাম্বার হলো নবীকে সম্মান করা। এই তিনটে জিনিস আমার ভিতরে না থাকলে যতই বলি আমি সফল হয়েছি, আমার সঙ্গে আমার রাসূলের সম্পর্ক ঠিক হয়েছে, পরিপূর্ণ সম্পর্ক শুদ্ধ হবে না। আর নবীর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক না হলে নবীর সুপারিশও পাওয়া যাবে না, ঈমানেও ঘাটতি থেকে যাবে, ঈমানের পরিপূর্ণতাও পাবে না। অনেকে এখানে এসেছেন বলবেন নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধুই ভালোবাসার নাম ও সফলতা নয়। এইটাকে বুঝিয়ে নেই, এক একটা পয়েন্ট কাট কাট করে বোঝাবো ইনশাআল্লাহ। শুধু ভালোবাসার নাম সফলতা নয়, এটা বুঝিয়ে নেই, তারপরে ভালোবাসতে হবে এটা বোঝাবো ইনশাআল্লাহ, আদর্শটা বোঝাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেন ওটাকে তোমরা যেমন মানবে, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করবেন। শুধু ভালোবাসা আর নবীর কথা মতো যদি আমল না করি প্রকৃত ঈমানদার হওয়া যায় না। একটু বোঝানো দরকার আছে না নেই? আমরা এখানে যত মানুষ এসেছি বলুন তো দেখি, আমরা আমাদের দয়ার নবীকে ভালোবাসি কি বাসি না? কতটুকু ভালোবাসি এটা একটা প্রশ্ন। কিন্তু নবীজির চাচা আবু তালেবের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? তিনি যে কতটুকু ভালোবেসেছেন একটু জানাও দরকার আছে না নেই? তিনি এত ভালোবাসার পরেও মুসলমান হয়নি, ঈমান আনেনি বলে সে প্রকৃত সফলতা পায়নি। একটু তানার জীবনের কথা যদি তুলে ধরি, আমাদের প্রকৃত ভালোবাসা কাকে বলে বোঝানো সহজ হবে কি হবে না? আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার নবী মায়ের নবীকে এতিম অবস্থায় দুনিয়ায় পাঠালেন। আব্বা খারাপ হয়ে আসলেন, আব্বা আব্বা বলে ডাকবেন, আব্বার কোলে উঠবেন। আব্বার আদর আমার রাসূলুল্লাহ নসিবে হয় নাই। মাত্র 6 বছর বয়স নবী আমার মায়ের আদরও তেমনি পায় নাই। এই 6 বছর বয়সে যে মা আমেনাকে হারিয়েছিলেন, এর মধ্যে 4 বছর লালন পালন হয়েছিলেন দুদুমা হালিমার ঘরে। 4 বছর পরে মা আমেনার কাছে মায়ের আদরটাও 2 বছরের মতো। বলুন তো 6 বছর বয়স মনে কত বাচ্চা? নবী আমার মা হারা হয়ে গেলেন। দাদু হায়াতে ছিলেন, নবীজির দাদু আব্দুল মুত্তালিব। আব্বা হারা মা হারা সন্তান আমার দয়ার নবী এতিম হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। আমার নবীকে আদর করে কোলে উঠিয়ে বলেছিলেন, ও আমার দাদু ভাই,
আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব বেঁচে আছি, তোমাকে কষ্ট দেব না, তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। আব্বা হারা মা হারা এতিম নবী দাদুর আদরে লালন পালন হতে লাগলেন। নবীর নসিবটা এমন, 6 বছর বয়সে মাকে হারালেন, যদিও দাদু সাহারা ছিলেন। 8 বছর বয়সে দাদুকেও হারিয়ে ফেললেন। মায়ের আদর প্রকৃত 2 বছর, যেহেতু 6 বছরের মধ্যে 4 বছর ছিলেন মা হালিমার ঘরে। মায়ের ওফাতের পরে দাদুর আদর মাত্র 2 বছর। 8 বছর বয়সে আল্লাহ নবীর দাদু মারা গেলেন। তারপরে চাচার তত্ত্বাবধানে চলে গেলেন আমার নবীর চাচা আবু তালেব। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের মতো করে লালন পালন করতে লাগলেন। নিজের সন্তানের মতো করে দেখভালের দায়িত্বটা, আল্লাহর নবীর দায়িত্বটা কাঁধে উঠিয়ে নিলেন। আল্লাহ নবী চাচা আবু তালেবকে এত ভালোবাসতেন, চাচা জান চাচা জান আদর করে ডাকতেন। এত মধুর সম্পর্ক ছিল। আল্লাহর নবী চাচা আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। সম্পর্ক বেশি না কম? সন্তানের মতো করে দায়িত্ব নিয়ে বড় করা আর গলা জড়িয়ে ধরে ঘুমানো, যেখানে যাবে সাথে করে নিয়ে যাওয়া, এটা ভালোবাসা বেশি না কম? আমাদের কি সুযোগ হয়েছে আমার নবীকে খেদমত করব? সুযোগ হয় নাই। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু তুলে ধরি বুঝতে পারবেন। আল্লাহ নবীর 12 বছরের মতো বয়স। সেই সময় মক্কার মানুষেরা ব্যবসায়ী কিছু মানুষ ছিল। মক্কার শহর থেকে মাল কিনে শাম সিরিয়ায় গিয়ে বিক্রি করলে বেশি টাকা লাভ হতো। একটা কাফেলা 1 মাস 1.5 মাসের জন্য বেরিয়ে যেত। তখন কোনো গাড়ি যানবাহন আবিষ্কার হয় নাই। ঘোড়ার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে মানুষ যাতায়াত করত। উটের পিঠে মাল বোঝাই অমনি করে নিয়ে যেত। এমন সময় খবর হয়ে গেল নবীজির চাচা আবু তালেব ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় যাবে। ব্যবসার মাল নিয়ে কয়েকদিনের শুধু সফর নয়, প্রায় লম্বা 1 মাস এভারেজ সফর বেরিয়ে যাবেন। এই কথা শুনবার পরে নবী আমার চাচা জানের কাছে গেলেন। ও চাচা জান, ও চাচা জান, শুনেছি আপনি সিরিয়ায় চলে যাবেন 1 মাসের মতো। আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছেড়ে আমার ঘুম হবে না। আমি যে সারা রাত আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। ও চাচা জান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আমার নবীকে চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, সেদিন বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম, মন খারাপ করো না, চোখের পানি ফেলো না। তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। এ ভালোবাসাটা কম নয়। কম কি? ব্যবসার মাল নিয়ে যাবে। এখন ছোট বাচ্চা যদি বলে আব্বা আমি যাবো, নিজের ছেলেকে নিয়ে যাবে? যে ছেলেকে নিয়ে যাবে? অনেক সময় আমরা একটু জরুরি কাজে গেলে বাচ্চারা যদি জেদ করে আব্বা আমি যাবো, এক ধমক বসে দেই না, ধমক দেই না। 12 বছরের বাচ্চা, 1 মাসের লম্বা সফর, কখনো মরুভূমির ওই লোহ হাওয়া, বালু উঠত হাওয়ার সঙ্গে, ওই বালু ওরা হাওয়া, লোহ হাওয়া, গরম উত্তপ্ত হাওয়া, এটা খুব কঠিন একটা হাওয়া, মোকাবেলা করতে হয়। মরুভূমি যখন ঝড় ওঠে না, ওই বালু ঝড়ের সঙ্গে মিশে মিশে ওই বালু বিস্তৃত হাওয়াটা আসে, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয়ত হলো লম্বা সফর, মরুভূমি আর পাহাড়। যারা হাজী সাহেব আছেন, মক্কা থেকে মদিনার আবারের দূরত্ব 400 কিলোমিটার, শুধু মরুভূমি আর শত শত মাইল পাহাড় আর মরুভূমি। আমাদের মতো এরকম সমতল ভূমি নয়, না কোথাও তেমন গাছপালা, না কোথাও তেমন ছায়া, পানি, ঘর বাড়ি। একটা বাচ্চাকে নিয়ে যাওয়া সহজ না কঠিন? আমার নবীকে সেদিন বলেছিলেন, তুমি মন খারাপ করো না, 12 বছর আমার নবীর বয়স, তোমাকে সাথে করে নিয়ে যাব। ভালোবাসাটা বেশি না কম? কাফেলা তৈরি। তদানীন্তন সময় জ্ঞানীগুণী মানুষ, সব ব্যবসায়ীরা বলছে, আবু তালেব আজকে কি নিয়ে যাবে নাকি? বললো নিয়ে যাব। মাল সামলাবে না বাচ্চা সামলাবে? বললো আমি দুটো সামলাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললো আমি দুটো সামলাবো। কাফেলা রওনা হয়ে গেল। একটা নিদর্শন আপনাদের মনে করিয়ে দেই, লম্বা সফর,
আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা হলো জর্ডান, ওই জর্ডানের একটি জায়গায় গিয়ে চাচা জানের সঙ্গী হয়ে, সফর সঙ্গী হয়ে ওই জায়গাতে নবী আমার একটা প্রখর রৌদ্রের তাপের সময় একটা গাছের নিচে চাচা জানের সঙ্গী হয়ে বসেছিলেন। নূর নবী, দয়ার নবী, মায়ার নবী ওই গাছটাতে পিঠ মোবারক লাগিয়ে 12 বছরের বয়স টেক লাগিয়ে নবী আমার বসেছিলেন। আমার নবীর ছোঁয়া পেয়ে গেল। ওই গাছটাকে আল্লাহ এত বরকত দিয়েছেন আমার নবীর ছোঁয়ার বরকতে। এটা 2024 সাল, জর্ডানের বুকে ওই গাছটাকে আজও পর্যন্ত আমার আল্লাহ জীবিত রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই গাছটা ওখানকার মানুষরা বলে শাজারাতুম মুবারাকা, কিন্তু আমাদের ফেসবুকে মাঝে মাঝে দেখবে সাহাবী গাছ বলে একটা গাছের ছবি, 2 হাত একটা গাছের ছবি, সাহাবী গাছ 1500 বছর ধরে বেঁচে আছে ওই গাছটা। এটা আমার নবীর ছোঁয়ারই বরকত। ওই যে সফরের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এটা আমার নবীর ছোঁয়ার বরকত, এটা আমার নবীর ছোঁয়ার বরকত। ভালো বেশি বাসতেন না কম বাসতেন? আরেকটা নিদর্শন বলি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা শুধু অনেকে বলি ভালোবাসি, আর ভালোবাসি বলে মদও খাই, মদ খেয়ে আবার বিকেল বেলা বলছে আমি নবীকে ভালোবাসি, আবার সন্ধ্যাবেলা গিয়ে মদ খেয়েছি। এখন আবার ইদান দেখছি গাঁজাখোর বেড়ে গেছে। কি গো, বেড়েছে না কমেছে? আরে আপনাদের দিকে বাড়ি না, আমাদের দিকে তো বেড়েছে। কে হুজুর, গাঁজাখোর বেড়েছে না কমেছে? ও গাঁজায় দম দিচ্ছে, তারপরে বলছে নবীকে ভালোবাসি। গাঁজাখোর গুলো ভাব, চেহারা, কথাবার্তা শুনে বিশ্বাসই করতে পারবে না। কিছু কিছু গাঁজাখোর আছে না, আবার ভদ্র গাঁজাখোর, এদের দেখে বোঝা যায় না। মাঝে মাঝে মনে হয় এই লোকটা গাঁজা খায়, বিশ্বাস করতে পারবেন না। পাক্কা গাঁজাখোর আছে না নেই? নামাজ পড়ে না, কবে উজু করেছিল মনে নেই, কবে দরুদ শরীফ পড়েছিল মনে নেই। ও বলছে নবীকে ভালোবাসি। এটা কতটা ভালোবাসা? এই ভালোবাসায় কি পার হওয়া যাবে? এই ভালোবাসাটা কি যথেষ্ট? এটাও তো বোঝাতে হবে নাকি? ভালোবাসার মাপকাঠি বোঝাতে হবে না? কি বলেন? ভালোবাসার মাপকাঠি বোঝাতে হবে না? কষ্ট পাচ্ছেন নাকি আলোচনায়? অসুবিধা হচ্ছে? আমাদের কিছু যুবক ছেলে আছে না, এরা পেশাব করে পানি নেয় না, বলছে নবীকে ভালোবাসি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, ওর 1 সপ্তাহ কমান্ডিল গেছে, পুরো হিসাব আছে, টানতেই হবে, টানতেই হবে। ও দিনে 3 বার 4 বার ডলবে, কেউ মনে করে দেবে না, ঠিক টাইম ডলে 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 বাড়ি মারবে। কিছু কিছু মুরব্বী চাচাজির বিড়ি খাবার স্টাইল কি। কিছু কিছু বাবাজি আছে না, আবার সুখ টান মারে। কি মারে? ওকে জিজ্ঞেস করবেন, আমি তো নবীকে ভালোবাসি। শুধুই মুখে বলাটা নবীর ভালোবাসার মাপকাঠি নয়। কে বুঝতে হবে না প্রকৃত ভালোবাসা কাকে বলে? এই জন্য ধৈর্য ধারণ করে আমি যে পয়েন্ট যাচ্ছি, আমি নেমে যাব, অন্তত আমার সামনে যারা বসেছেন এখান থেকে বসে যেন মনে হয় কিছু আজকে শিখে আর কিছু বুঝে বাড়ি যাচ্ছে। আমলটা যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কালকে বলবেন, এত টাকা খরচা করে নবী দিবস দিলি, হুজুরদের দাওয়াত করে আনলি, এত ভেজিটলা বক্ত কি দিয়ে গেল রে, ও হেভি ওয়াজ হয়েছে, কি হলো? আর কিছু নেই। বুঝতে তো হবে নাকি? কথা মনে বুঝতে পারছেন? কিছু বুঝে বাড়ি যেতে হবে তো নাকি? অন্তত কালকে বসে বসে ভাবা যায় না, কাল ওয়াজ শুনেছি, কিছু বুঝেছি, এগুলো আমার মানা দরকার। এই চেতনাটা তৈরি করতে হবে নাকি? শুধুই চলে চালিয়ে গেলাম, কি শুনলাম, কি বললাম, কি বুঝলাম, কোনো খবর নেই, ওরকম বোধ হবে না, ধোকা দেওয়া হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আগে বাড়ি আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীকে কত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় 40 বছর বয়সে নবুয়াত দিলেন। নবী আমার দিন প্রচার শুরু করলেন। আল্লাহ নবী যখন কলেমার বাণী নিয়ে মক্কার অলি গলিতে, মক্কার জমিনে মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, দলে দলে মানুষ আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা অবাক হয়ে গেল, ওরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কি রে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে, আজকে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, আমাদের নেতাগিরি আর মাতব্বারি থাকবে না, সব দলে দলে মুসলমান হয়ে যাবে। বাধা দেওয়া শুরু করেছিল না করেনি? আল্লাহ নবী শত্রু হয়ে গেল।
আল্লাহ নবীর দুশ্মনী শুরু করে দিল, আমার নবীর দুশ্মন হয়ে গেল, আমার নবীকে গালি দিতে লাগলো, আমার নবীকে মেরে মেরে দেওয়ার চক্রান্ত করতে লাগলো। কোন রকম ভাবে নবী আমার কাফেরদের জুলুম অত্যাচারে দিন প্রচার বন্ধ করেন না। ওরা একটা সময় বলতে লাগলো, আল্লাহ নবীর চাচা আবু তালেব দীর্ঘ সময় তার কাছে সন্তানের মতো করে লালন পালন করেছে, চল একবার তার গার্জেনের কাছে অভিযোগ জানাই, যদি আবু তালেব উপযুক্ত ব্যবস্থা না নেয় তারপরে ওকে দেখে নেব। চল একবার গার্জেনকে বলি, বলা দরকার আছে না গার্জেনকে? অনেক সময় ছেলে দুষ্টুমি করলে গার্জেনের কাছে অনেকে জানায়, তো তোমার ছেলেকে একবার তুমি সাবধান করো। এসে বললো বাবা আব্দুল মুত্তালিব, তার দাদুর নাম আর তার চাচার নাম আবু তালেব। আবু তালেব তুমি তো জানো যে আবু তালেব তো মুসলমান হয়নি, হয়েছে কি? তুমি তো জানো যে এই যে করছে, যেভাবে দিন প্রচার করছে আর মানুষ ইসলাম গ্রহণ করছে, একদিন আমাদের মাতব্বরি আর থাকবে না, নেতৃত্ব থাকবে না, আমাদের এই দাদাগিরিও চলবে না, মানুষ সব মুসলমান হয়ে যাবে। তাহলে তোমার ভাইপো কি চাই? যদি সুন্দরী নারী চায়, সব থেকে সুন্দরী নারী দেবো। যদি ধনী হতে চায় টাকা উঠিয়ে আমরা দেবো, চাঁদা করে আমাদের টাকা দিয়ে ধনী করে দেবো। যদি মনে করে নেতা হব, নেতৃত্ব দিক, আমরা ওর নেতৃত্ব মানবো, কিন্তু কলেমা প্রচার যেন না করে। আর যদি তুমি তোমার ভাইপোকে সাবধান না করো, এর পরের ব্যবস্থা আমরা কি নিতে হয়। নবী আমার সন্ধ্যাবেলা কাফেরদের গাল শুনে মনটা খারাপ, দিন প্রচার করে ঘরে ফিরলেন। চাচা জান আবু তালেব ডাকতে লাগলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এসো বাবা, তোমার বিরুদ্ধে মক্কার কাফেররা লিডাররা আমার কাছে অভিযোগ করেছে, তুমি এটাকে বাদ দিলে কি হয় না? তুমি যদি ধনী হতে যাও, তুমি যদি সুন্দরী রমণী চাও, তুমি যদি নেতা হতে যাও, তোমাকে নেতা বানাবে, তুমি কলেমার প্রচারটা করো না। কিন্তু আমার উপরে একটা চাপ আসছে, সামাজিক চাপ। ওই সময় নবী আমার বলেছিলেন, চাচা জান আব্বার মতো করে আপনাকে সম্মান করি। আজ আমার আব্বা নাই, আজ আমার মা নাই, আজ আমার দাদু নাই, ওরা যদি আমাকে এত দুশ্মনী করে, আজ যদি আপনি আমার পাশে সরে যান, আজ থেকে মনে করব আমার দুনিয়া বলার মতো কেউ নেই। ও চাচা জান ওদেরকে শুনিয়ে দেন, মক্কার মানুষের সম্পদ আমি চাই না, ওদের নেতৃত্ব আমি চাই না, আমি সুন্দরী রমণী চাই না। ওরা যদি আসমানের চাঁদটাকে এক হাতে এনে দেয়, অপর হাতে সূর্যটা এনে দেয়, তথাপিও আল্লাহ দেওয়া দায়িত্ব দিন প্রচার থেকে আমি বিরত থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় চোখ ভরা পানি, চাচা আবু তালেব এত ভালোবাসতেন, বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চোখের পানি মুছে নাও, আমি কথা দিলাম আমার গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। আঘাত আসতে এই বড় কথা। বিপদের সময় কজন থাকে? এমনি টাকা যতক্ষণ থাকবে, খরচা যতদিন করবেন, অনেক বন্ধু পাওয়া যাবে। যতদিন খাওয়াতে পারবেন, দিতে পারবেন, ততদিন ভালো। স্বার্থ থাকলে অনেক বন্ধু পাওয়া যায়, স্বার্থ ফুরিয়ে গেলে কিছু বন্ধু সাইড হয়ে যায় না। এই যে বিপদের সময় দিন প্রচার করছেন, তারপরেও কলেমা নিজে পড়িনি, তথাপিও বলেছিল, যাও আজ থেকে খোলা ময়দানে দিনের দাওয়াত দাও, যদি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি সাহায্য করব, তোমার গায়ে আঁচ আসতে দেব না। তাহলে ভালোবাসাটা বেশি না কম? বিপদের সময় এরকম একটা সাপোর্ট দেওয়া। তাহলে এই শুধু ভালোবেসেছে, কিন্তু নবীর কথা মতো জীবন তৈরি করিনি, নবীর কথাগুলো মেনে আমল করিনি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক হয়নি। এই জন্য সফলতা কি জিনিস পাইনি। আমার মা বোনেরা আছে অনেকে একটু রাস্তায় চলার ভাব ভঙ্গিটা পাল্টে ফেলেছে, বিয়াদবির মাত্রাটা একটু বেড়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? এখন ইদানিং দেখছি আবার পয়সার গরম দেখাচ্ছে। কিছু কিছু ঘরে আমাদের মায়েদের, বউ মায়েদের, মেয়েদের জামা কাপড়গুলো পাতলা হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, টাকার গরম। দুটো পয়সা হয়েছে, আস্তে আস্তে জামাগুলো শর্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মেয়েদের পোশাকগুলো টাইট হচ্ছে। এখন বলছে ফ্যাশন, কি বলছে? এখন বলছে স্টাইল, স্টাইল। আশ্চর্য হয়ে যাবেন, বিয়ে বাড়ির চিত্রগুলো খুব করুন। বিয়ে বাড়ির চিত্রগুলো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, মেকআপ করে আর পাতলা শাড়ি কোঁচা দিয়ে পরে রাতের বেলা ঠান্ডায় ঘুরছে। মানে সৌন্দর্যটা আমার দেখো তোমরা,
ঠান্ডা সহ্য করতে চাদর গায়ে দেয় না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই মাটাকে জিজ্ঞেস করবেন আমি নবীকে ভালোবাসি, কে মুখে বললে হয়ে যাবে? পর্দা করতে হবে না? কথা ঠিক না বেটি? রাগ করছেন নাকি? মুখে বললে হয়ে যাবে? কিছু কিছু মা বোন আছে দেখবেন এত সাজসজ্জা বেড়ে গেছে, মরা বাড়ি যাচ্ছে ঠোঁট পালিশ দিয়ে, কি বলো ওকে, লিপস্টিক নাকি নখ পালিশ লিপস্টিক কি বলে, আমার সাজগোজ ওসব বিষয় আমি খুব একটা বলিও না, আর খুব একটা ওইভাবে আমি মুখস্থ করে অভ্যস্ত না। কিছু কিছু মা বোন দেখবেন মরা বাড়ি এসে তাও টিপ পরে। এখন আবার ফ্যাশন হয়ে গেছে, মরা বাড়ি সব মেয়েরা বেশি যাচ্ছে। কি মেদিনীপুর হলো নাকি? মরা বাড়ি কারা বেশি যাচ্ছে এখন? সব ওই টোটো ভ্যান, কি বলে আপনাদের টোটো বলে, টোটো বলেন না হুজুর, টোটো টোটো বলে না। এখন কোন এলাকা কোন একজন আত্মীয় মারা গেল, আগে বাড়ির মেয়েগুলো বলবে আমরা যাবো, লাস্টে টোটো আর জায়গা ধরে না, পুরুষগুলো নেমে গেল, মহিলাগুলো গেল। ওই কান্না দেখতে গেছে, গিয়ে এক ওয়াক্ত নামাজও পড়িনি, একটা পৃষ্ঠা কোরআন শরীফও পড়িনি। একান্ত যদি আত্মীয় হয়, রক্তের সম্পর্ক হয়, অবশ্যই যান, কেন আমি বাধা দেবো? আপনার আত্মীয় চলে গেল সারা জীবনের মতো, আপনি যাবেন না? কিন্তু কোথায় সম্পর্ক, চাস্তো জায়ের মা, চাস্তো জায়ের চাচি, কত দূরে সম্পর্ক, সেখানে বলছে যাবো। যাওয়ার আগে এত সাজসজ্জা ঠেলায় মাথা গরম। মরা বাড়ি গিয়েও সাজছে, স্বামীর জন্য সাজে না। সাজা দরকার ছিল কার জন্য? কার জন্য সাজা দরকার ছিল? অনেকে বলে হুজুর আমার স্বামী ভালোবাসে না। স্বামীর জন্য নিজেকে উপযুক্ত করে তুলুন, স্বামীর জন্য ভালো ভালো পোশাক পরুন, স্বামীর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। কি বাচ্চাদের আওয়াজ হচ্ছে? বাচ্চাদের একটুখানি, ওরা বাচ্চা মানুষ থাক, ওরা যে রাতে আছে এটাই কপাল। কি কত বড় বড় ধাড়ি ধাড়ি মানুষ ঘরে গিয়ে ঘুমাচ্ছে, বাচ্চাগুলো আছে, এটাই তো নাকি? হ্যাঁ, ওরা থাক, বাচ্চারাই সৌন্দর্য, বাচ্চারাই সৌন্দর্য। মসজিদে গিয়ে দুষ্টুমি করলে ওদেরকে তাড়িয়ে দেবেন না, বোঝাবেন, ভালোবাসবেন, এটা মসজিদ, তাড়িয়ে দেবেন না। কত ভালো ভালো মানুষ, ভদ্র মানুষ মসজিদে যায় না, বাচ্চাগুলো তবুও যায়। একদিন এটাই মুসল্লি হবে, কথা ঠিক না বেঠিক? মসজিদে আসা অভ্যস্ত করুন, এইরকম মাহফিলে আসা অভ্যস্ত করতে হবে, এরা আসবে, দিনের কথা শুনবে। যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের মায়েদের ভিতরে পর্দাটা আস্তে আস্তে কমে যাচ্ছে না, যায় না? কমে যাচ্ছে না? একটা মরা বাড়ি গেলেন, এক ওয়াক্ত নামাজ নেই, এক লাইন কোরআন তেলাওয়াত নেই, আর মহিলাদের তো ময়দানে গিয়ে পুরুষদের সঙ্গে জানিয়ে জানাজা পড়তে হয় না, হয় কি? কবরস্থানে গিয়ে দাফন করতেও হয় না। আপনি না গিয়ে, যদি একান্ত আত্মীয় না হয়, পর্দার খেলাপ করে সেজে গুজে গেলেন, যদি আপনার বাড়ির পরিবার থেকে কোনো পুরুষ মানুষ যেত, ওই মাইয়েতে জানাজা পড়ে সে এক রাত সব